হ্যালো, হ্যালো মা, বলছি শোনো না, এই বর্ষাতে এই ছেলে আনতে যাচ্ছি না, ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, গোটা মাথাটা ভিজে থাকছে, আর সারা রাত আমার ঘুম নেই, গোটা মাথায় না কী সব বেরিয়েছে, বিজগুড়ি বিজগুড়ি, চুলকে চুলকে আমি মরে যাচ্ছি একদম। ও পাকা চুলের জন্য এরকম চুলকায়? জানি না তো। না না, ভর্তি। হ্যাঁ, তোমার জামাই বললো যে গোটা মাথাটা, ওকে দেখালাম যে দেখো তো কোনো জীবজন্তু ঢুকেছে কিনা। না, ও বলছে কিচ্ছু নেই, তোমার মাথায় গোটা মাথায় কুচো কুচো পাকা চুলে ভর্তি। ওষুধের জন্য হয়েছে? হ্যাঁ, পেটের প্রবলেম তো একটু আধটু হয়ই। ও, তা জানি না তো। দূর, আমি আর এইসব চুলমুল রাখবো না, আমি বয়কাট করে দেবো, বুঝলে? ভাল লাগছে না, বয়কাট করে দেবো, দূর, ভাল লাগছে না। লে, লোকে লোকে কি বললো না বললো আমার ওসব দেখে লাভ আছে? আমি মরছি নিজের জ্বালায়, চুলকে চুলকে সারা রাত ঘুম নেই, 10-12 দিন হয়ে গেল, চুলকে চুলকে আমি মরে যাচ্ছি একদম। তুমি এখন পড়ে আছো লোকে কি বলবে, লোকে কি বলবে, ওই লোকের কথা শুনলে আমার চলবে না। আর তুমি ভালো আছো এখন? আর শোনো না, বলছি যে আমি ভাবছি যে 1 সপ্তাহের জন্য তোমার কাছে গিয়ে থাকবো। না না, সোনাই কোথায় যাবে? সোনার পরীক্ষা আছে, ওর বাবার কাছে থাকবে। আবার বলে লোকে কি বলবে, লোকে কি বলবে। আরে লোকে লোকের মুখ দিয়ে কি বলছে, আমার কি কি মুশকিল তো আছে মানুষটাকে নিয়ে। লোকে কি বলবে, লোকে কি বলবে। শোনো শোনো, তুমি চুপ করো, আমার কথাটা মন দিয়ে শোনো। কাঠগোড়ায় যখন গ্যালিলিও দাঁড়িয়ে বলেছিলেন চিৎকার করে যে তোমরা আমাকে যতই কঠোর শাস্তি দাও না কেন, সূর্যের চারিদিকেই পৃথিবী ঘুরবে, আর সেটাই চিরন্তন সত্য, হাজার শাস্তি দিলেও এটা কোনোদিন মিথ্যে হবে না। আর তখনকার লোকরা অনেক কিছু বলেছিল, তাকে কঠোর শাস্তিও দেওয়া হয়েছিল এই কথাটা বলবার জন্য, বুঝেছো? ইতিহাস সবাই জানে, পরবর্তী ইতিহাস সবাই জানে, সুতরাং এটা বলে কোনো লাভ নেই। ঠিক বলেছো। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করবার জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করবার জন্য অনেক লোকের কটু কথা তৎকালীন সমাজে শুনেছিলেন। সংখ্যাগরিষ্ঠ লোকরা ওনাদেরকে মানে প্রচুর অপমান, অনেক সমালোচনা ওনাদের নিয়ে করেছিলেন। তাতে কার কি এসে যায়, কার কি এসে যায়? এই তো আমাদের পরিচালক, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ওই সংক্ষিপ্ত সংস্করণ আমাটির ভেপুর ওই চিত্রটা যখন আঁকছিলেন, তখন উনি স্থির করে নিয়েছিলেন যে ওনার যদি কোনো সিনেমা উনি কোনো দিন বের করেন, তাহলে এই সিনেমাটাই উনি প্রথম ওনার সিনেমা হবে। তখনকার দিনে পরিচালক প্রযোজকরা না ওনাকে নিয়ে অনেক উপহাস করেছিল, সত্যজিৎ রায়কে নিয়ে। তাতে ওনার কিছু যায় আসেনি, ভবিষ্যতে যেটা হওয়ার সেটা হয়েইছে, ইতিহাস সবাই জানে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সুতরাং লোকে লক্ষ লক্ষ লোক এসে বলে দিয়ে চলে গেল যে একটা পুকুর রাতারাতি সমুদ্র, সেটা কি সমুদ্র হয়? আচ্ছা, তো লোকে কি বলবে, লোকে কি বলবে সেই থেকে বলে যাচ্ছে। শোনো শোনো, আমি 1 সপ্তাহের জন্য তোমার কাছে যাচ্ছি, ঠিক আছে? সোনাই যাচ্ছে না, সোনার বাবাও যাচ্ছে না। আর আমি আমার সময় মতো করে, হ্যাঁ, আমি আমার সময় মতো করে যদি দেখি চুলকানি প্রচণ্ড বাড়ছে, আমি বয়কাট করে দেবো। হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আমি বিচার করেই করবো রে বাবা। এত চিন্তা করছো কেন? আর লোকে অনেক কথা বলবে, লোকে কি বলছে, লোকের কথা শুনে আমার তো লাভ নেই। লোকে তোমার মেয়ের বিয়েতে খেতে এসে বলে গেছিল যে মাংসটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। হ্যাঁ, তুমি যখন ওপারে চলে যাবে, লোকে খেতে এসে বলবে যে তরকারিতে আরেকটু নুন হলে ভালো হতো। লোকের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে তো আমার লাভ নেই। তোমার কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ সেটাই জরুরি। আমি কতটা ঠিক কতটা ভুল, কতটা সত্যি কতটা মিথ্যা সেটাই গুরুত্বপূর্ণ। লোকের কথা শুনে আমার কোনো লাভ নেই। তারপরে শোনো শোনো, তারপরেও লোকে যদি কিছু বলে তোমাকে, তোমার ওই লোকদেরকে বলবে যে আমি আমার ঘরে ডেকে পাঠিয়েছি, রাতে আমি ঘুমোবো, আমার মাথাটা যেন চুলকে দেয়, বুঝেছ? হ্যাঁ, আমার মাথাটা চুলকানোর জন্য আমি তাদের ডেকে পাঠিয়েছি, তোমার ওই লোকদেরকে। হ্যাঁ, আর আমার বর আর আমার ছেলেকে 1 সপ্তাহের জন্য তাদের বাড়িতে আমি রাখতে চাই, ঠিক আছে? আমি রাখছি। যত সব লোকে কি বলবে, লোকে কি বলবে, দেখ।